প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমিও সুস্থ আছি এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। ফাতিমা হাই স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাই। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক গণিত। শুরু করতে যাচ্ছি দ্বিতীয় দিনের মতো অনলাইন ক্লাস। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় অনুশীলনী 5-এর সমীকরণ গঠন এবং সমাধান কিভাবে করতে হয় এই বিষয়ের উপর একটি ক্লাস নিব। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা পঞ্চম অধ্যায়ের অঙ্ক করেছিলাম। সেখানে ছিল সরল সমীকরণ, সরাসরি একটা সরল সমীকরণকে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ের উপর একটি ক্লাস নিয়েছিলাম। আজকে সরল সমীকরণ দেওয়া থাকবে না, কিন্তু আমাদেরকে সরল সমীকরণ গঠন করে নিতে হবে। সরল সমীকরণ কিভাবে গঠন করতে হবে এবং সেই সরল সমীকরণ গঠন করার পরে সমাধানটা কিভাবে করতে হবে সেই বিষয়ের উপর একটি ক্লাস নিব। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠের বিষয় হচ্ছে সব সমীকরণ গঠন করে সমাধান। অনুশীলনী 5, পঞ্চম অধ্যায় অনুশীলনী 5 এর সমীকরণ গঠন করে সমাধান এই বিষয়ের উপরে একটি ক্লাস নিব। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং বেশি বেশি প্র্যাকটিস করে তোমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো আয়ত্ত করে ফেলবে, যাতে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা চলে যাই সরাসরি আজকের ক্লাসে। আমরা আজকে তোমাদের গণিত বইয়ের গত ক্লাসে আমরা 12 থেকে 23 পর্যন্ত করেছিলাম। এর মধ্যে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর কিভাবে সমাধান করতে হয়, একটা সরল সমীকরণ দেওয়া থাকলে সেই সমীকরণকে কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়ের উপর ক্লাসটি আমরা গত ক্লাসে নিয়েছি। আজকে তারই ধারাবাহিকতা থেকেই পরবর্তী যে অঙ্কগুলো আছে 24 নম্বর থেকে, সেই 24 নম্বর অঙ্কগুলো থেকে আজকে 24 থেকে শুরু করে 33 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর উপরে একটি ক্লাস নিব। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি শুরু করি 24 নম্বর থেকে। 24 নম্বরে যে অঙ্কটি আছে একটু খেয়াল করো তোমরা। 24 নম্বর যে অঙ্কটি বলা হচ্ছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করে যোগফল 14 হবে। আমি অঙ্কটা একটু লিখি বোর্ডে। কোন সংখ্যার দ্বিগুণ এর সাথে 6 যোগ করলে 14 হবে। প্রিয় শিক্ষার্থী, কোন সংখ্যার দ্বিগুণ এর সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে? যোগ করলে যোগফল 14 হবে। এখানে উল্লেখ আছে যদিও যোগফল 14 হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস খেয়াল করো, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। অঙ্কটি খুবই সহজভাবে আমি উপস্থাপন করব। এখানে বলছে কোন সংখ্যা। কোন সংখ্যা বলতে আমরা যে কোনো একটা সংখ্যাকে ধরে নিব, সেটা এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষর প্রতীক হতে পারে। তো আমরা সাধারণত এক্স দিয়েই অঙ্কগুলো করি, অভ্যস্ত আমরা এই ধরে নিয়ে অঙ্কগুলো করা। তো কোন সংখ্যার দ্বিগুণ, কোন দ্বিগুণ বলতে আমরা কি বোঝাই, যে সংখ্যাটি ধরে নিব সেই সংখ্যার সাথে 2 গুণ করলে, 2 গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 2x। তো আমরা যদি x ধরে নিই তাহলে 2x পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে অঙ্কটা শুরু করি সমাধান করার জন্য। মনে করি সংখ্যাটি সমান x। এবার বলছে
সংখ্যার দ্বিগুণ, তো সংখ্যাটি মানে হচ্ছে x, তাহলে সংখ্যাটির দ্বিগুণ সমান 2 গুণ x, মানে হচ্ছে 2x, এবং সংখ্যাটির দ্বিগুণের সাথে 6 যোগ করলে পাই 2x প্লাস 6। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি একটু লিখে করতেছি, একটু বেশি লিখতেছি, একটু পরবর্তীতে এটা না লিখলেও চলবে তোমরা যদি বুঝে থাকো। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস খেয়াল করো, কোন সংখ্যার দ্বিগুণ, তাহলে সংখ্যাটি হলো আমরা x ধরে নিলাম, দ্বিগুণ মানে সংখ্যাটির সাথে 2 গুণ করতে হবে, তাহলে সংখ্যাটির দ্বিগুণ মানে হচ্ছে 2 × x সমান 2x। এখন বলছে সংখ্যাটির দ্বিগুণের সাথে 6 যোগ করলে, তাহলে সংখ্যাটির দ্বিগুণের সাথে 6 যোগ করলে পাই, দ্বিগুণ বলতে আমরা 2x পেয়েছি, এই 2x এর সাথে 6 যোগ করে দিলাম, তাহলে 2x প্লাস 6 হলো। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, অঙ্কটি যেভাবে সাজানো আছে সেভাবে আমাদেরকে সেই অঙ্কটির ফিগার অনুযায়ী আমাদেরকে আসতে হবে। এখানে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে, তাহলে আমাদের প্রথম কাজ 6 সংখ্যাটি x ধরে নিলাম, x এর পরিবর্তে আমরা y ধরতে পারি, কোনো সমস্যা নেই, z ধরতে পারি। তো এখানে কোন মনে করি সংখ্যাটি হলো x, তাহলে সংখ্যাটির দ্বিগুণ মানে 2 × x মানে 2x, আর সংখ্যাটির দ্বিগুণের সাথে 6 যোগ করলে হয় 2x প্লাস 6, যোগ করলে যে যোগফলটা পাবে সেটা 14 হবে, তার মানে হচ্ছে এই 2x প্লাস 6 এটা 14 এর সমান হবে। 2x প্লাস 6 কার সমান হবে? 14 এর সমান। তাহলে আমরা যদি এখানে লিখি প্রশ্ন মতে 2x প্লাস 6 ইকুয়াল 14। প্রিয় শিক্ষার্থী, যে প্রশ্ন মতে যে লাইনটা পেলাম এই লাইনটাই হলো আমাদের সেই সমীকরণ, আমাদের একটা সরল সমীকরণ বা সমীকরণ আমরা এখানে পেয়ে গেলাম, গঠন করে ফেললাম আমরা। 2x প্লাস 6 ইকুয়াল 14, এইটা হচ্ছে সমীকরণ তৈরি হয়ে গেল। আমাদের পাঠের মূল বিষয় ছিল সমীকরণ গঠন করে তারপর সমাধান। তো সমীকরণটা আমাদের কিন্তু দেওয়া ছিল না, সমীকরণটা প্রশ্নে কিন্তু দেওয়া ছিল না, সমীকরণটি আমাদেরকে আগে গঠন করে নিতে হবে, তৈরি করে নিতে হবে, তারপরে আমাদেরকে সমাধান করতে হবে। তো এইখানে একটা অংশ সেটা হচ্ছে সমীকরণ গঠন করা। তো আমরা এখানে 2x প্লাস 6 সমান 14, এই যে লাইনটা পেলাম এই লাইনটা হলো সমীকরণ গঠন হয়ে গেল, সমীকরণ তৈরি হয়ে গেল। এখন এর পরবর্তী যে কাজ সমাধান করা, সমাধানের যে বিষয়টি আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি সেখানে বিস্তারিত তোমরা পেয়ে যাবে। তারপরেও এখানে আলোচনার মাধ্যমে অঙ্কটি করার মাধ্যমে ওই নিয়ম কানুনগুলো এখানে উঠে আসবে। তো প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ সহকারে অঙ্কটি দেখো। এখানে আমরা যদি এবার সমীকরণের যে নিয়ম আছে সেই নিয়মের আলোকে যদি করতে চাই, তো প্রথমত প্লাস 6 x চলকযুক্ত যে রাশি আছে, এই x চলকযুক্ত রাশিকে আমাদের সবসময় বাম দিকে রাখতে হবে, সংখ্যা থাকলে সেটাকে সরাতে হবে। তো সরানোর জন্য দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে যে পক্ষান্তর করে নিতে পারে, আমরা উভয় পক্ষে এক বাম দিকের অংশকে, বাম দিকের কোনো চলক বা প্রতীককে আমরা ডান দিকে নিতে পারি, ডান দিক থেকে বাম দিকেও নিয়ে আসতে পারি, চেঞ্জ করে নিতে পারি। এটা নিতে হলে অবশ্যই চিহ্নের পরিবর্তন করতে হবে। এই যে পরিবর্তন, চিহ্নের পরিবর্তন করে আমরা সাইড চেঞ্জ করলাম, পক্ষ চেঞ্জ করলাম, পরিবর্তন করলাম, এটা হচ্ছে পক্ষান্তর বিধি। তো আমরা এখানে যদি সেটা আলোকে করতে চাই, তাহলে এখানে আসবে 2x সমান 14 মাইনাস 6 প্লাস 6 ডান দিকে নিব, তাহলে মাইনাস 6 হয়ে যাবে। এটাকে আমরা বলতেছি পক্ষান্তর করে। এখানে আমরা পক্ষান্তর করে লিখতে পারি, অথবা পক্ষান্তর বিধি এটা লিখতেও পারি। তো এখানে প্লাস 6 ডান দিকে গেল, হয়ে গেল মাইনাস। পক্ষান্তর যখন করব তখন যে সংখ্যাকে আমরা ডান দিকে নিব তার আগের চিহ্নটা ডান পাশে যাবে, তবে পরিবর্তন হবে, প্লাস ছিল হয়ে গেল মাইনাস। তাহলে আমরা এখানে পেলাম
বিয়োগ করলে 2x সমান হচ্ছে 8। প্রিয় শিক্ষার্থী এবার খেয়াল করো x চলকযুক্ত রাশির সাথে কোনো সংখ্যা যোগ বা বিয়োগ আকারে থাকলে সেটাকে আগে সরাতে হবে, সেটাকে আমরা সরিয়ে দেওয়ার পরে পেলাম 2x সমান 8। এবার দেখতে পাচ্ছি x এর সাথে একটা 2 গুণ আকারে আছে, তো এই 2 কে সরাতে গেলে উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এই চলকের সাথে কোনো সংখ্যা যখন গুণ আকারে থাকবে তখন ওই সংখ্যা দিয়েই আবার উভয় পক্ষকে গুণ করতে হবে, উভয় পক্ষে একই কাজ করতে হবে, তা নাহলে এই সমান চিহ্ন এটা ঠিক থাকবে না, সমান থাকবে না। তো আমাদেরকে উভয় পক্ষে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। বাম দিকে লক্ষ্য করে ডান দিকে আমাদের কাজ করতে হবে। বাম দিকে যদি 2 থাকে ডান দিকে 2 দিয়ে ভাগ করব, বাম দিকে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে ডান দিকে আমি ভাগ করব। তাহলে আমরা এখানে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2x/2 লিখতে পারি ইকুয়াল 8/2 লিখতে পারি। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ, তাহলে আমরা পেলাম এখান থেকে, অতএব x বাম দিকে 2 উপর নিচে কেটে যাবে, তাহলে x 2 দিয়ে 8 কে কাটলে 4 পাবো। তাহলে আমরা x এর মান পেলাম 4। x এর পরিচয়টা কি ছিল? x এর পরিচয় ছিল যে সংখ্যাটি, x এর পরিচয় ছিল সংখ্যাটি। তো আমাদের সেই সংখ্যাটি সমাধানের মাধ্যমে আমরা x এর মান পেয়ে গেলাম 4, তাহলে সংখ্যাটি হলো 4। তাহলে এই যে অঙ্কটি ছিল, অঙ্কে বলা ছিল কোন সংখ্যা দ্বিগুণের সাথে, তাহলে কোন সংখ্যা বলতে সেই সংখ্যাটি হলো 4। তাহলে আমাদের এই অঙ্কটি সমাধান করে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে সমীকরণ গঠন করলাম, সেই সমীকরণটা হচ্ছে এই যে সমীকরণ, আর সংখ্যাটি বের করলাম সেটা হচ্ছে x 4। তো প্রিয় শিক্ষার্থী এই হলো আমাদের 24 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। তারপরে আমি আরেকবার তোমাদের বলে দিই নিয়ম কানুনগুলা। প্রিয় শিক্ষার্থী এখানে দেখো, প্রথম বলছে 24 নম্বরে কোন সংখ্যা দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল পজিটিভ হবে। তাহলে আমরা প্রথমে সংখ্যাটি ধরে নিয়েছি x, তারপর সংখ্যাটির দ্বিগুণ মানে 2 গুণ x মানে 2x, এবং সংখ্যাটির দ্বিগুণের সাথে 6 যোগ করলে কত হবে? 2x 6 হবে, সহজ হিসাব। এরপরে আমরা পেলাম প্রশ্ন মতে এই যে 2x 6 এইটা হবে 14 এর সমান, তাহলে 14 এর সমান লিখলে আমাদের সমীকরণ তৈরি হয়ে গেল। এখন এই সমীকরণ থেকে আমরা এখান থেকে চলক x এর মান বের করব। তো x এর মান বের করার জন্য আমাদেরকে +6 ডান দিকে নিলাম, পক্ষান্তর করে নিলাম, পক্ষান্তর করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে চিহ্নের পরিবর্তন করতে হবে। তো এখানে 14 থেকে 6 বিয়োগ করলে পেলাম 8, আর 8 এবার হলো 2x সমান 8। তাহলে x এর সাথে আবার দেখতে পাচ্ছি 2 আছে, x এর সাথে যতক্ষণ আমরা x কে ফ্রি করতে না পারবো ততক্ষণ আমাদেরকে কাজ করতে হবে। তো এখানে x এর সাথে 2 আছে, গুণ আকারে 2 কে সরাতে গেলে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করতে হবে। এখানে যদি 3 থাকতো 3 দিয়ে উভয় পক্ষকে ভাগ করতাম, যদি 4 থাকতো উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করতাম। অর্থাৎ x এর সাথে যে সংখ্যা থাকবে ওই সংখ্যা দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে হবে। তাহলে আমরা পেলাম বাম দিকে 2 কেটে গেল, তাহলে x থাকলো x ডান দিকে 2 দিয়ে 8 কে ভাগ করলে 4 পাই, তাহলে x 4। তাহলে আমরা এখানে x এর মান, চলকের মান পেয়ে গেলাম 4, তাহলে সংখ্যাটি হয়ে গেল 4। তাহলে আমরা এখানে উত্তরটা কিভাবে লিখতে পারি? এখানে আমি নিচেই লিখতেছি, অতএব নির্ণয় সমীকরণ হলো 2x 6 14, আর সংখ্যাটি x সমান 4, x সমান 4। তাহলে এই হলো 24 নম্বর অঙ্কের টোটাল সমাধান। তো প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি তোমাদের বুঝতে সমস্যা হবে না আশা করি। আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে অঙ্কগুলো এখন করতে যাচ্ছি আমি 24 থেকে, অঙ্কগুলো প্রায় কয়েকটি অঙ্ক একই নিয়মের অঙ্ক আছে। আমি একই নিয়মের অঙ্ক সবগুলো করব না, একটি করে নিয়মগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। পরবর্তী অঙ্কে আমরা চলে যাই।
25 নম্বর অঙ্কটি। প্রিয় শিক্ষার্থী 25 নম্বর অঙ্ক আর 24 নম্বর অঙ্ক প্রায় কাছাকাছি। আমি চলে যাচ্ছি তোমাদের 27 নম্বর অঙ্কে। 27 নম্বর অঙ্কটা আমরা দেখি। সাতাশ নম্বর অঙ্কে বলা আছে কি কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। প্রিয় শিক্ষার্থী আমি অঙ্কটা লিখতেছি। কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। প্রিয় শিক্ষার্থী 27 নম্বর অঙ্কটি বলা হচ্ছে কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে, তাহলে কোন আগের অঙ্কটির মতোই আমরা শুরু করব। কোন সংখ্যার 4 গুণ, তো কোনো একটা সংখ্যা ধরে নিব, তার সাথে 4 গুণ করলে আমরা 4 গুণ আকারের যে ফিগারটা সেটা পেয়ে যাব। তার সাথে আবার 3 যোগ করে দেব, করলে যে যোগফলটা পাওয়া যায় সেটা হয়ে যাবে আবার 23 এর সমান। তো প্রিয় শিক্ষার্থী অঙ্কটি আমরা শুরু করি। আগের মতোই আমরা যদি লিখতে চাই, মনে করি সংখ্যাটি সমান হচ্ছে x, আর সংখ্যার 4 গুণ, সংখ্যাটির 4 গুণ, 4 গুণ মানে এখানে ইংরেজিতে লেখা আছে 4, তো সংখ্যাটির 4 গুণ সমান 4 into x সমান হচ্ছে 4x। 4 into x 4 গুণ x, তার মানে 4x। তো এখন আমরা যদি 4 গুণের সাথে 3 যোগ করলে, তো এখানে লিখতে পারি সংখ্যাটির 4 গুণের সাথে 3 যোগ করলে, তো 3 যোগ করলে আমরা একটা রাশি বা একটা ফিগার পাই, যোগ করলে পাই 4x plus 3। 4x plus 3। প্রিয় শিক্ষার্থী আগের অঙ্কটির সাথে এই অঙ্কটিরও কিছুটা মিল আছে, দেখো। তো কোন সংখ্যার 4 গুণ, তাহলে 4 গুণ বলতে আমরা লিখলাম হচ্ছে 4x, 4 into x মানে 4x। সংখ্যাটি যেহেতু x ধরছি, তাহলে x এর 4 গুণ মানে 4x, তাহলে 4x হলো সংখ্যাটির 4 গুণের সাথে 3 যোগ করলে, তো সংখ্যাটির 4 গুণ বলতে আমরা এখানে পেয়েছি 4x, তো 4x এর সাথে যদি 3 যোগ করি তাহলে 4x plus 3 হয়, যে ফিগারটি আসে সেটা আমরা লিখলাম। এখন এই যে 4x plus 3 এইটা হবে 23 এর সমান, 23 এর সমান। তাহলে প্রশ্ন মতো আমরা যদি লিখতে চাই 4x plus 3 equal 23, এই হলো আমাদের সমীকরণ। এই রাশিটা হলো আমাদের সমীকরণ। আমাদের একটা অংশ হয়ে গেল সমীকরণ তৈরি করা, গঠন করা। এর পরবর্তীতে এই সমীকরণ থেকে x এর মান, চলকের মান বা সংখ্যাটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে আমরা 4x সমান লিখতে পারি 23 minus 3, কি করে নিলাম, পক্ষান্তর করলাম।
পক্ষান্তর করে নিলাম, অর্থাৎ +3 ডান দিকে নিয়ে এলাম, তাহলে মাইনাস হয়ে গেল। এবার 4x সমান আমরা পেলাম, বিয়োগ করলে এখানে 20। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে x চলকের সাথে একটা 4 আছে সংখ্যা গুণ আকারে। তো ওই সংখ্যা গুণ আকারে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে সরানোর জন্য আমাদেরকে কি করতে হবে, উভয় পক্ষে ওই 4 বা ওই সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে। ভাগ করলে আমরা উভয় পক্ষে অর্থাৎ বাম দিকে 4 কে সরে যাবে, কিন্তু ডান দিকে কোনো একটা সংখ্যা, নতুন কোনো সংখ্যা পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, 4x বাই 4 ইকুয়াল 20/4। আমরা কি করলাম, উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করলাম। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, অতএব 4 কেটে গেল বাম দিকে, তাহলে x ইকুয়াল টু এখানে পাবো হচ্ছে 4 দিয়ে 4 দিয়ে 20 কে ভাগ করলে 5। তাহলে x সমান 5 পেলাম আমরা। তাহলে x এর পরিচয় ছিল, x হচ্ছে সংখ্যাটি, যে সংখ্যাটি আমরা ধরে নিয়েছিলাম সংখ্যাটি হচ্ছে x। তাহলে x এর যখন মান পেয়ে গেলাম 5, তাহলে সমীকরণটির সমাধান হচ্ছে 5, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 5। তাহলে আমরা এখান থেকে সমীকরণ গঠন করলাম। সমীকরণটি হলো 4x + 3 = 23, আর সংখ্যাটি হচ্ছে x = 5। তাহলে এই হচ্ছে আমাদের 27 নম্বর অঙ্ক। 27 নম্বর অঙ্কটি আমরা সমাধান করে নিলাম। তো সমাধান আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। 27 নম্বর অঙ্কটি এবং এর আগে যেটি করলাম 24 নম্বর অঙ্কটি, দুটি অঙ্ক প্রায় কাছাকাছি। এবার একটু ভিন্নতর অঙ্ক আমরা করি। এই দুটো অঙ্ক আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। আগের যে অঙ্কটি করলাম এবং এই যে অঙ্কটি করলাম, এই দুটি অঙ্ক আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। এবং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একই নিয়মের অঙ্ক বারবার করার প্র্যাকটিস করলে তোমাদেরকে আরো ইজি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার আরেকটা অঙ্কে যাই। এবার আমরা 29 নম্বর অঙ্কটি করব। 29 নম্বর অঙ্কটি, প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইয়ের অনুশীলনী 5-এর যে অঙ্কগুলো গত ক্লাসে আলোচনা করা হয়েছে 12 থেকে 23 পর্যন্ত, সেই অঙ্কগুলা যদি তোমরা বুঝে থাকো, তাহলে এই আজকের যে আলোচনাটা, এই আলোচনার যে অঙ্কগুলো করা হচ্ছে, এই অঙ্কগুলো তোমরা সহজে বুঝতে পারবে প্রিয় শিক্ষার্থী। তো আমি এখন 29 নম্বর অঙ্কটি তোমাদের জন্য উপস্থাপন করতেছি। তোমরা মনোযোগ সহকারে অঙ্কটির সমাধান দেখো। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কের জন্য আমাদের এটুকু প্রয়োজন হবে, এই জন্য আমি আর বুঝলাম না, এটুকু আমাদের কাজে লাগবে। একই কিছুটা মিল আছে প্রথম দিকে। 29 নম্বর অঙ্কটি তোমরা একটু ভালো করে দেখো, বইয়ে কি আছে। বলা হচ্ছে কোন সংখ্যা 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। কোন সংখ্যার 4 গুণ? কোন সংখ্যার 4 গুণ বলতে আমরা এর আগে যে অঙ্ক করছি সেখানে বুঝে গেছি যে 4 গুণ বলতে কি বোঝায়। কোন সংখ্যা যদি x ধরি, তাহলে 4 গুণ বলতে 4x। অঙ্কটি আমি আর লিখলাম না, তোমাদের বইয়ে একটু দেখো, খুবই সহজভাবে দেওয়া আছে। কোন সংখ্যার 4 গুণ বলতে, কোন সংখ্যা বলতে আমরা ধরে নিব x বা y, তো আমরা x ধরে নিয়ে করব। সংখ্যাটি 4 গুণ হচ্ছে 4 × x, তার মানে 4x। এরপরে বলা হচ্ছে সংখ্যাটির দ্বিগুণ, তাহলে 4 গুণ যেমন 4 গুণ x, তাহলে দ্বিগুণ হলে 2 × x হবে, তার মানে 2x। তাহলে আমরা আগে পেলাম 4x আর পরে পাচ্ছি 2x। এই দুইটা যখন আমরা বিয়োগ করব,
তখন 4x থেকে 2x বিয়োগ করব, তখন একটা বিয়োগফল পাবো, সেই বিয়োগফলটা হবে 24 এর সমান। তো প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি আমরা সমাধান করি। মনে করি সংখ্যাটি x, সংখ্যাটি 4 গুণ মানে 4x, আর দ্বিগুণ সংখ্যাটির দ্বিগুণ মানে 2 গুণ x সমান 2x। এখানে যদিও 4 গুণ লেখা আছে, এটা আমি তোমাদেরকে লিখে দিই। 4 গুণ, 4 গুণ বলতে 4 * x সমান 4x, আর সংখ্যাটির দ্বিগুণ হলো 2 * x মানে 2x। তাহলে প্রশ্ন মতে এই যে 4x - 2x, অর্থাৎ 4 গুণ থেকে 2x যখন বিয়োগ করব, তখন বিয়োগ করলে একটা বিয়োগফল পাবো। বিয়োগফলটা হবে বইয়ে দেওয়া আছে 24। তাহলে আমি এখানে লিখলাম 24। তো এইবার আমরা যদি এখান থেকে সমাধানের নিয়ম অনুযায়ী আগাতে চাই, তো এখানে দেখো বাম দিকে চলক যুক্ত x চলক যুক্ত রাশি আছে দুইটা পদে, কিন্তু এখানে কোনো সংখ্যা নেই। তো সংখ্যা নেই যেহেতু আমাদেরকে চলক যুক্ত রাশি থেকে চলক যুক্ত রাশি আমরা মাইনাস করতে পারি। তাহলে এখানে মাইনাস করলে পাবো হচ্ছে 2x, 4x থেকে 2x বাদ দিয়ে 2x সমান হবে 24। তারপর এখান থেকে আমরা লিখতে পারি x চলকের সাথে দেখতে পাচ্ছি একটা 2 আছে, x চলকের সাথে একটা 2 আছে। এই তাহলে এই 2 দিয়ে আমরা উভয় পক্ষকে যদি ভাগ করি, তাই 2 দিয়ে আরেকটা 2 দিয়ে আমরা উভয় পক্ষকে ভাগ করব। ভাগ করলে আমরা পাচ্ছি অতএব x = 12। বাম দিকে 2 2 বাদ যাবে, কেটে যাবে, ডান দিকে 2 দিয়ে 24 কে যদি ভাগ করি, তাহলে x এর মান পাবো 12। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সমীকরণ গঠন করলাম এখানে, আর সমাধান করে x এর মান পেলাম 12। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমীকরণ 4x - 2x = 24, আর সংখ্যাটি হলো x = 12। প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের 29 নম্বর অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি বুঝতে পারছো, বুঝতে পারবে, কোনো সমস্যাই হবে না। এই হলো 29 নম্বর অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থী, 24 থেকে 29 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলা নিয়ম যেটা আছে, আমি সেই নিয়মটা উল্লেখ করে সেই নিয়ম অনুযায়ী অঙ্ক করে দেখালাম। প্রিয় শিক্ষার্থী, এখন আশা করি তোমাদের এই 24 থেকে 29 পর্যন্ত কোনো অঙ্ক সমস্যা থাকবে না, এই ধরনের অঙ্ক সমস্যা হবে না। এবার আমরা পরের একটি অঙ্কে চলে যাই। তোমাদের বইয়ের 31 নম্বর যে অঙ্কটি আছে, সেই অঙ্কটি করার জন্য চেষ্টা করব। একত্রিশ নম্বর অঙ্কটি তোমরা একটু ভালো করে পড়ো, কি লেখা আছে। একত্রিশ নম্বর অঙ্কটি একটু মনোযোগ সহকারে তোমরা পড়ো। এখানে বলা আছে 31 নম্বর অঙ্কে যে কণিকার কাছে যতগুলো চকলেট আছে, একটা মেয়ের নাম উল্লেখ করে বলা হচ্ছে যে কণিকা, একটি মেয়ে, কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। কণিকা এবং মনিকা দুইটি মেয়ের কথা এখানে উল্লেখ আছে, দুইজন মেয়ের কথা। একজন, যদি আমরা দুই বোন হিসেবে তুলনা করি, কণিকা এবং মনিকা দুই বোন, তাহলে এখানে যদি এভাবে আমরা হিসাব করতে পারি যে কণিকার কাছে যতগুলো চকলেট আছে, কতগুলো চকলেট আছে এই প্রশ্ন এসে যায়, আমরা জানি না যে কতগুলো চকলেট আছে। তো আমরা কণিকার কাছে যদি x সংখ্যক চকলেট ধরে নেই, তাহলে মনিকার কাছে হবে 4 গুণ। অর্থাৎ কণিকার কাছে যদি ধরি 2টা, তাহলে মনিকার কাছে হবে 4 গুণ, তার মানে 4 দুগুণে 8, 8টি চকলেট হবে মনিকার কাছে। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থী, আমাদের অঙ্কটি সমাধানের জন্য আগে কণিকার কতগুলো চকলেট আছে এটা আমাদেরকে
অনুমান করে নিতে হবে, ধরে নিতে হবে, মনে করে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কণিকার কাছে ধরে নিলাম যে এক্সটি চকলেট আছে এবং মনিকার কাছে চকলেটটা আমাদের 4 গুণ হয়ে যাবে, তাহলে 4x হয়ে যাবে। তারপর বলা হচ্ছে দুইজনে একত্রে 25টি চকলেট আছে, তাহলে কণিকার এবং মনিকার দুইজনের টোটাল চকলেটের সংখ্যা হবে, মোট চকলেটের সংখ্যা হবে 25। এই ক্ষেত্রে কণিকার কতগুলো চকলেট আছে সেটা আমাদের বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি আমি আর বোর্ডে লিখলাম না, তোমাদের বইয়ে আছে, তোমরা বইয়ের থেকে একটু ভালো করে পড়ে নিও। এখানে অঙ্কটি সমাধান করতেছি, খেয়াল করো। 31 নম্বর যে অঙ্কটি আছে, তাহলে এখানে অঙ্কটি বলা হচ্ছে যে কণিকার যতগুলো চকলেট আছে, তো কতগুলো চকলেট আমরা ধরে নিতে পারি। মনে করি কণিকার কাছে চকলেট আছে এক্সটি, অতএব মনিকার কাছে চকলেট আছে 4x। প্রিয় শিক্ষার্থী, কণিকার কাছে যতগুলো চকলেট আছে আমরা ধরে নিলাম x টি চকলেট আছে, কণিকার কাছে চকলেট আছে x টি, আর মনিকার চকলেট বলছে প্রশ্নে, কণিকার যতগুলো চকলেট তার থেকে 4 গুণ চকলেট হচ্ছে মনিকার। তাহলে 4 আর x এর সাথে যদি গুণ করি তাহলে 4x সংখ্যা আমরা পেয়ে গেলাম যে কণিকার আছে চকলেট আছে 4x টি। যদিও এখানে নির্দিষ্ট না, x এর মানটা আমাদের বের যখনই করতে পারবো, নির্দিষ্ট একটা মান পাবো, তখনই আমরা কণিকার কাছে কয়টি চকলেট, মনিকার কাছে কয়টি চকলেট সেটা আমরা নির্দিষ্ট করে বের করে বলতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা অঙ্কটির বাকি অংশে যাই। প্রশ্ন মতে বলা ছিল যে দুইজনের মোট চকলেট হবে 25টি, দুইজনের মোট চকলেট হবে 25টি। তাহলে আমরা দুইজনের, একজনের পেলাম x আর একজনের পেলাম 4x, এই দুটো যদি যোগ করি তাহলে 25 এর সমান হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি x plus 4x equal 25। দুইজনের একত্রে হবে 25 এর সমান, তাহলে আমরা সেটা লিখলাম এবং এটা একটা সমীকরণ তৈরি হয়ে গেল। এখন এই সমীকরণ থেকে আমরা সমাধান করব। তো এখানে দেখতে পাচ্ছি চলকযুক্ত রাশি আছে, বাম দিকে দুইটা চলকযুক্ত রাশি আছে, মাঝখানে যোগের সম্পর্ক, দুইটারই আগে যোগ চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা যোগ করলে এখানে পাচ্ছি 5x, 4x আর একটা যোগ করে 5x সমান 25। এখন এখান থেকে আমরা যেটা পাচ্ছি 5x সমান 25 পেলাম, কিন্তু x এর মান আমাদের বের করতে হবে। তাহলে x এর সাথে দেখতে পাচ্ছি একটা সংখ্যা আছে 5। এর আগেও বলছি যে চলকের সাথে বা অজানা প্রতীকের সাথে যখন কোনো সংখ্যা গুণ আকারে থাকবে তাহলে ওই সংখ্যাকে সরাতে হবে, সরানোর জন্য ওই সংখ্যা দিয়েই উভয় পক্ষকে ভাগ করতে হবে। তাহলে আমার বাম দিকে থেকে 5 সরে যাবে, ঠিকই ডান দিকে অন্য কোনো নতুন সংখ্যা তৈরি হয়ে যাবে, সেটা আমার যা আসবে সেটা বিষয় না। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাম দিক থেকে সংখ্যাটাকে চলকের সাথে যে সংখ্যা গুণ আকারে থাকবে সেই সংখ্যাটাকে সরানো। তো এখানে আমরা 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 25/5 পেলাম। উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ, তাহলে আমরা পাচ্ছি বাম দিকে 5 উপর নিচে কেটে যাবে, তাহলে x এখানে ডান দিকে 5 দিয়ে 25 কে ভাগ করলে হচ্ছে 5। তাহলে আমরা পেয়ে গেলাম x এবং 5। তাহলে x এর পরিচয় কি ছিল প্রিয় শিক্ষার্থী? বইয়ে দেখো লেখা আছে x এর পরিচয় ছিল কণিক, x এর পরিচয় হচ্ছে কণিকার কতগুলো চক্রের সেটি।
কণিকার কাছে কতগুলো চকলেট ছিল সেটা আমরা ধরে নিয়েছিলাম x হিসাবে। তো প্রশ্নে এখানে চেয়েছে কণিকার কতগুলো চকলেট আছে। তো কণিকার চকলেট আছে x টি, তো x এর মান যেহেতু 5 পেলাম, তাহলে আমরা বলতে পারি যে কণিকার কাছে চকলেট আছে 5টি, 5টি। যদিও এখানে মনিকার কতগুলো চকলেট সেটা কিন্তু বলে নাই। তো এখানে x এর মানটা যদি আমরা 4, এখানে 4x এর এখানে x এর মানটা বসিয়ে দিয়ে যদি 4 এর সাথে গুণ করি, তাহলে আমরা মনিকা চকলেটটা পেয়ে যাব। যদি এটা আমাদের বের করতে বলেনি, তো আমরা এখানে আমাদের নির্ণয় যে যে চাওয়া সেটা হচ্ছে কণিকার চকলেট আছে 5টি। কণিকার চকলেট আছে 5টি। তো প্রিয় শিক্ষার্থী, এই হলো 31 নম্বর অঙ্ক, যেটা আমরা সমাধান করলাম। আশা করি তোমাদের এই অঙ্কটির সমাধান বুঝতে কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী, আমি আরেকবার কি তোমাদের জন্য উপস্থাপন করব অঙ্কটি? আচ্ছা, ঠিক আছে, আরেকবার তোমাদের জন্য আমি অঙ্কটি উপস্থাপন করি। প্রিয় শিক্ষার্থী, 31 নম্বর অঙ্কে যেটা বলা ছিল যে কণিকা যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার। তো এখানে আমাদের কণিকার কতগুলো চকলেট আছে সেটা আমাদের আগে ধরে নিতে হবে। আমরা লিখছি কণিকার চকলেট আছে xটি, কণিকার চকলেট আছে xটি। তাহলে আমরা ধরে পরে মনিকার চকলেট বের করলাম 4xটি, যেহেতু 4 গুণ বলছে। এবার দুইজনের যে চকলেটের সংখ্যা সেটা হবে 25, দুইজনের চকলেটের সংখ্যা হবে 25। তাহলে আমরা কণিকা বের করছি, ধরে নিচ্ছি x, আর মনিকা হচ্ছে 4x, এই দুটো যোগ করে 25 এর সমান আমরা লিখে দিতে পারি। লেখার পরে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। এই সমীকরণ থেকে আমরা সমাধানের নিয়ম অনুযায়ী সমাধান করব। তো এখানে আমরা 4x আর একটা x যোগ করে 5x সমান 25 হলো। এবার x আমরা দেখতে পাচ্ছি 4x যোগ করে 5x ইকুয়াল 25, আর x এর সাথে 5 যোগ গুণ আকারে আছে। তো এই সংখ্যাটিকে সরাতে হলে আমাদেরকে ওই 5 দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে যদি ভাগ করি উভয় পক্ষকে, তাহলে বাম দিক থেকে 5 চলে যায়, বাদ হয়ে যায়। তাহলে x আমরা পেলাম 25 কে 5 দিয়ে ভাগ করে 5। তাহলে x হচ্ছে কণিকার চকলেট সংখ্যা ধরে নিয়েছিলাম, তাহলে কণিকার চকলেট সংখ্যা হবে 5টি। এই হলো 31 নম্বর অঙ্ক। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা চলে যাই তোমাদের বইয়ের 33 নম্বর অঙ্কটি। 33 নম্বর অঙ্কটি একটু পড়ি তোমাদের জন্য। 33 নম্বর অঙ্কটি তোমরা একটু পড়ো। প্রিয় শিক্ষার্থী, তোমরা 32 নম্বর অঙ্কটিও দেখতে পারো একটু। 32 এবং 33 একই ক্যাটাগরির দুটি অঙ্ক আছে। আমি একটা অঙ্ক করব, পাশাপাশি অন্যটা তোমাদের জন্য আমি একটু বলে দেব, তোমরা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, 33 নম্বর অঙ্কটি আগে দেখি আমরা। 32 নম্বর অঙ্ক আমি পরে মৌখিকভাবে বলে দেব। প্রিয় শিক্ষার্থী, 33 নম্বরে বলা আছে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা বলতে কি বোঝায়? ক্রমিক বলতে পরপর, বিজোড় সংখ্যা আমরা চিনি যে 1, 3, 5, 7, 9, 11, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আর আরেকটা ব্যাপার হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক জোড় সংখ্যা। এই জিনিসগুলো আসলে কি আমরা জানি যে 1 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে যদি চলতে থাকে, এর ভিতরে জোড় সংখ্যাও আছে, বিজোড় সংখ্যাও আছে। অর্থাৎ জোড় স্বাভাবিক সংখ্যাও আছে, বিজোড় স্বাভাবিক সংখ্যাও আছে। তাহলে আমরা পেলাম ক্রমিক বলতে পরপর ধারাবাহিকতা থাকবে, 1 এর পরে 2, 2 এর পরে 3, এভাবে আসবে। কিন্তু এখানে বিজোড় স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা বলতে আমরা পাচ্ছি 1, 3, 5, 7 এই যে পরপর আসতেছে বিজোড় সংখ্যা, 2 মাঝখানে 2 সংখ্যা পরপর আসতেছে।
তাহলে এই যে ক্রম ঠিক থাকতেছে, একের পরে 3 আসবে, 3 এর পরে 5 আসবে, কিন্তু একের পরে 7 আসতে পারবে না, 3 এর পরে 9 আসতে পারবে না। তাহলে কি হবে, ধারাবাহিকতা বা এই ক্রম ঠিক থাকবে না। তাহলে আমাদের ক্রম ঠিক থাকবে এবং সেটা হবে বিজোড় সংখ্যা। এভাবে আমাদেরকে তিনটি সংখ্যা নির্ণয় করতে হবে। এখানে বলা আছে যে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 27। তাহলে সেই সংখ্যা তিনটি নির্ণয় করতে হবে। আবার বলতেছি, তোমরা অঙ্কটি দেখো ভালো করে, তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। তাহলে আমাদেরকে তিনটি ক্রমিক বিজোড় সংখ্যা আগে আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে আমরা অঙ্কটি যদি করি, 33 নম্বর অঙ্কে বলা আছে যে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। এই হলো 33 নম্বর অঙ্ক, যে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল যদি 27 হয়, তাহলে সেই সংখ্যা তিনটি কিভাবে বের করা যায়, নির্ণয় করা যায়, সেটা আমরা এখানে অঙ্কটি সমাধানের মাধ্যমে দেখব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সমাধানটি দেখো। এখানে আমি প্রথম বিজোড় সংখ্যাটা ধরে নিলাম x, দ্বিতীয় বিজোড় সংখ্যাটি ধরে নিলাম x plus 2, তৃতীয় বিজোড় সংখ্যাটি হবে x plus 4। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা ধরার ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, আমাদের বিজোড় সংখ্যা বের করতে হবে এবং সেগুলো থাকবে অবশ্যই ক্রমিক পরপর। তো আমরা একটা উদাহরণ হিসেবে চিন্তা করি, বিজোড় সংখ্যা যদি আমরা 1 নিয়ে চিন্তা করি, তাহলে পরেরটা হবে হচ্ছে 3। তো মাঝখানে ব্যবধান কত, 2। তো আমাদের এখানে প্রথমটা যদি আমরা x ধরি, পরেরটা 2 বেশি হবে। আবার 3 এর পরে যখন 5, তো ব্যবধান কত, 2। তাহলে এখানেও আমাদের, আমরা যদি প্রথমটা যদি x ধরি, পরেরটা হচ্ছে x plus 2, এর পরেরটা x plus 2 এর সাথে আরো 2 যোগ করলে, অর্থাৎ একবারে আমরা লিখতে পারি x plus 4, অর্থাৎ 2 2 করে বাড়তেছে। x, প্রথমে x ধরলাম, প্রথম বিজোড় সংখ্যা x ধরলাম, দ্বিতীয় বিজোড় সংখ্যা হচ্ছে x plus 2 ধরলাম, তারপরে প্রথম বিজোড় সংখ্যা থেকে দ্বিতীয় বিজোড় সংখ্যা 2 বেশি আছে, 2 বেশি আছে। আবার তৃতীয় বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা x plus 2 এর সাথে আরো 2 যোগ করলে কত পাই, x plus 4। তাহলে এটা থেকে x plus 2 এটা বেশি, আবার x plus 2 থেকে x plus 4 আরো 2 বা 2 বেশি। এভাবে আমরা ধরার ক্ষেত্রে একটু মাথায় রাখবো যে বিজোড় সংখ্যার ক্ষেত্রে বা জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা যে অঙ্কগুলো এরকম আসবে, যে 2টি বা 3টি ক্রমিক বিজোড় সংখ্যা বা জোড় সংখ্যা বা শুধুমাত্র ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে এভাবে ধরে নিতে হবে। যদি এখানে বিজোড় জোড় কোনটাই উল্লেখ না থাকে, তাহলে আমরা ধরে নিব প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা x plus 1, তৃতীয় সংখ্যা x plus 2, এক এক করে আমরা বৃদ্ধি করে নিব। যদি জোড় এবং বিজোড় উল্লেখ না থাকে, তাহলে আমরা এক এক করে যোগ করে করে সংখ্যাগুলো ধরে নিব। আর যদি জোড় অথবা বিজোড় উল্লেখ থাকে, তাহলে আমরা 2 2 করে বাড়িয়ে নিব, অর্থাৎ x, x plus 2, x plus 4, এভাবে আমাদেরকে সংখ্যাগুলো ধরে নিতে হবে। তো আমরা এখানে তিনটি ক্রমিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা ধরে নিলাম x, x plus 2 আর x plus 4। এই তিনটি সংখ্যার যোগফল পাওয়া যাবে হচ্ছে 27। আমাদের প্রশ্নে দেওয়া আছে যে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 27। তাহলে আমাদের এই তিনটি সংখ্যা যোগ করলে আমরা 27 এর সমান লিখতে পারি। এখন আমরা সেটা করি।
প্রশ্ন মতে x plus x plus 2 plus x plus 4 equal 27। প্রিয় শিক্ষার্থী, এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে আমাদের সমীকরণ তৈরি হয়ে গেল। এখন এই সমীকরণ থেকে আমরা সমাধান করব। তো এখানে দেখো ব্র্যাকেট রয়ে গেছে, এটা ব্র্যাকেট দিয়েছে বোঝার জন্য যে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা যোগ, দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যা যোগ, তিনটি সংখ্যা আমরা যোগ করে নিলাম, যোগ করলে পেলাম 27। এখন ব্র্যাকেট উঠাতে হবে। ব্র্যাকেট উঠানোর ক্ষেত্রে আমরা একটা নিয়ম জানি, ব্র্যাকেটের আগে যদি প্লাস চিহ্ন থাকে ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন করতে হয়, কিন্তু যেহেতু ব্র্যাকেটের আগে ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন করতে হয়, কিন্তু এখানে ব্র্যাকেটের আগে কোনো মাইনাস চিহ্ন না থাকার কারণে শুধু ব্র্যাকেটটা উঠিয়ে দিব, কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি x plus 2 plus x plus 4 equal 27। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাম দিকে সমীকরণের বাম পক্ষে তিনটা চলক যোগ আকারে আছে। তো আমরা তিনটা চলক যদি যোগ করি 3x, তিনটা x যদি যোগ করি 1 2 3 3x, আর সংখ্যা আছে 4 আর 2 যোগ করলে 6 equal 27। তো আমরা এখানে পেলাম 3x সমান 27। এবার যদি আমরা প্লাস 6 কে ডান দিকে নেই তাহলে চিহ্ন পরিবর্তন করতে হবে, মাইনাস 6 হয়ে যাবে। আমরা এখানে লিখলাম পক্ষান্তর করে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আমরা প্রথমে সংখ্যা থেকে যা ধরে নিয়েছিলাম সেগুলো যোগ করে 27 এর সমান লিখলাম। এরপরে চলকগুলো যোগ করলাম এবং সংখ্যাগুলো যোগ করলাম। চলকগুলো যোগ করে 3x আর সংখ্যা যোগ করে বাম দিকে পেলাম 6। এবার প্লাস 6 বাম দিকে থেকে ডান দিকে নিব। আমরা জানি সমীকরণের ক্ষেত্রে চলকগুলো সাধারণত বাম দিকে রাখতে হবে এবং সংখ্যাগুলোকে ডান দিকে রাখতে হবে। সেক্ষেত্রে বাম দিকে যদি কোনো সংখ্যা ডান দিকে আমরা নিতে চাই বা বাম দিকে কোনো সংখ্যা থাকে সেটাকে আমরা ডান দিকে নিতে চাই, তাহলে অবশ্যই পক্ষান্তর বিধি অনুসারে চিহ্নের পরিবর্তন করে দিতে হবে। তো আমরা চিহ্ন পরিবর্তন করে নিলাম। এবার যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে 3x সমান পাচ্ছি 21। এবার দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী, আমরা 3x সমান 21 পেলাম, কিন্তু আমরা এখন কিন্তু x এর মানটা পাইনি। তো x এর মানটা পাওয়ার জন্য x এর সাথে 3 আছে, 3 টাকে সরানোর নিয়ম হচ্ছে যে উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমি একবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বা 3x by 3 equal 21 by 3 কি করলাম, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলাম। কেন? বাম দিক থেকে দিকে x এর সাথে সংখ্যা সহগ হিসেবে 3 গুণ আকারে আছে, তাহলে 3 কে সরানোর জন্য বাম দিকে 3 দিয়ে ভাগ করব। যেহেতু সমীকরণ, তাহলে ডান দিকেও ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ আমরা জানি সমীকরণের উভয় পক্ষে একই সংখ্যা যোগ করতে হবে, একই সংখ্যা বিয়োগ করতে হবে, একই সংখ্যা গুণ করতে হবে, একই সংখ্যা ভাগ করতে হবে। তা না হলে সমীকরণ এই কথাটি সমীকরণের সমান এই জিনিসটা আর থাকলো না যদি একই সংখ্যা ভাগ গুণ যোগ বিয়োগ না করি। তো এখানে আমাদের উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করতে হবে। তো এখানে আমরা পেলাম x = 7। বাম দিক থেকে 3 3 উপরে নিচে কেটে যাবে, আর ডান দিকে 3 দিয়ে 21 কে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে 7। x এর মান পেয়ে গেলাম 7। প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের সমাধানের মাধ্যমে x এর মানটা পেয়ে গেলাম। x এর পরিচয় ছিল কি? প্রথম বিজোড় সংখ্যা হলো x, প্রথম বিজোড় সংখ্যা হলো x। তাহলে প্রথম বিজোড় সংখ্যা x এর মান পেলাম 7, তাহলে বলতে পারি প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 7। তো আমাদের তিনটি সংখ্যাই বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটির x চলকের মান বের করা পর্যন্ত আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা নিজেরা অঙ্কটি আশা করি বুঝতে পেরেছো এবং পরবর্তীতে এই ধরনের অঙ্ক তোমরা নিজেরা করতে পারবে। তো অঙ্কটির বাকি অংশটুকু আমরা শেষ করি।
অঙ্কটির বাকি অংশ আমাদের চেয়েছে প্রশ্নে সংখ্যা তিনটি নির্ণয় করো। সংখ্যা তিনটি বলতে ক্রমিক, বিজোড়, স্বাভাবিক সংখ্যা তিনটি কি সেটা আমাদের বের করতে হবে। তো আমি এই অংশটুকু আমাদের লাগবে, এই জন্য আমি এটুকু আর মুছলাম না। তোমাদেরকে লিখতে হবে প্রথম বিজোড় সংখ্যা x সমান হচ্ছে x এর মান পেয়েছি 6, আচ্ছা 7, সরি x এর মান পেয়েছি 7। দ্বিতীয় বিজোড় সংখ্যা হচ্ছে 7 প্লাস 2, তাহলে 9। তৃতীয় বিজোড় সংখ্যা হচ্ছে x প্লাস 4 ছিল, x এর জায়গায় মানগুলো বসাতে হবে। তাহলে x এর মান 7 আর প্লাস 4 আছে, তাহলে আমরা পেলাম 11। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে প্রথম বিজোড় সংখ্যা 7, দ্বিতীয় বিজোড় সংখ্যা 9, তৃতীয় বিজোড় সংখ্যা 11। 7 এর পরে বিজোড় সংখ্যা 9 আসতেই হবে, তারপরে 9 এর পরে বিজোড় সংখ্যা 11 আসতেই হবে, কারণ হচ্ছে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার কথা বলা হচ্ছে, ক্রমিক হতে হবে। এখানে 7 এর পরে 11 আসতে পারবে না, 7 এর পরে 9, 9 এর পরে 11। আরেকটা জিনিস লক্ষ্য করো, আমরা যে ধরে নিয়েছিলাম প্রথমে x, তারপর x প্লাস 4, 2x প্লাস 4, এখানে যদি আমি 2 না যোগ করতাম, 2 করে বাড়িয়ে নিতাম, তাহলে কিন্তু আমাদের এখানে এইভাবে ক্রম ঠিক রেখে অঙ্ক আমাদের সংখ্যা বের হতো না। তাহলে আমাদের ক্রমিক বিজোড় সংখ্যা বা জোড় সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে এইভাবে এই ক্যাটাগরিতে ধরে নিতে হবে x প্লাস 2x প্লাস 4, 2 করে বাড়িয়ে নিতে হবে। আর যদি জোড় বিজোড় উল্লেখ না থাকে, তাহলে আমাদেরকে প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা x প্লাস 1, তৃতীয় সংখ্যা x প্লাস 2, এভাবে এক এক করে বা 1 করে বাড়িয়ে নিয়ে ধরে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের 33 নম্বর অঙ্কটি সমাপ্ত হলো। 32 নম্বর অঙ্কে তোমাদের যেটা বলা হয়েছিল, 33 নম্বর অঙ্ক যেহেতু করে ফেললাম, তাহলে 32 নম্বর অঙ্কটি তোমাদের আর সমস্যা থাকবে না। এখানে একটু বলা আছে, খেয়াল করো যে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুটি। এখানে দুইটি সংখ্যার কথা বলা হচ্ছে আর দুইটি ক্রমিক জোড় সংখ্যা। তাহলে এখানে আমরা x আর x প্লাস 2 ধরে নিব। যেহেতু দুইটির কথা বলছে, তাহলে একটি সংখ্যা যদি x হয়, অন্যটি হবে, দ্বিতীয়টি হবে x প্লাস 2। তাহলে x আর x প্লাস 2 যোগ করলে আমরা 30 সমান লিখতে পারবো। সেখান থেকে আমরা x এর মান বের করব সমাধান করে। তো x এর মান যেটা পাবো সেটা হবে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যার সাথে 2 যোগ করতে হবে। তাহলে আমরা নির্ণয় যে দুইটি ক্রমিক জোড় সংখ্যা বের করতে বলা হচ্ছে সেটা আমরা বের করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকে যে অঙ্কগুলো আমি করলাম অনুশীলনী 5 এর 24 থেকে 33 পর্যন্ত, 24 থেকে 33 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোর ভিতর থেকে বেশ কয়েকটি অঙ্ক সমাধান করে দিলাম। দু একটি অঙ্ক বাকি রয়ে গেল, যেগুলো তোমরা এখন আশা করি পেয়ে যাবে। এর জন্য তোমাদের বেগ পেতে হবে না, অতিরিক্ত চিন্তা করতে হবে না, নরমালি করতে পারবে। যে অঙ্কগুলো আমি করে দিলাম, এই অঙ্কগুলো যদি তোমরা সঠিকভাবে সুন্দরভাবে ভিডিওটি দেখে বুঝে অঙ্কটি করতেও পারো, বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে যদি আয়ত্ত করে নিতে পারো, তাহলে যে অঙ্কগুলো দু একটি অঙ্ক একই নিয়মের অঙ্ক রয়ে গেল, এগুলো তোমরা নিজেরাই করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা দুইটি ক্লাসের মাধ্যমে নরমাল যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শেষ করলাম। এরপরে আমরা চলে যাব এই অধ্যায়ের উপরে সৃজনশীল এবং অন্যান্য অধ্যায়ের অঙ্কগুলো ধাপে ধাপে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে যেগুলো আছে, আশা করি সেগুলো আমরা সামনে ক্লাসগুলোতে একে একে শেষ করব। তো প্রিয় শিক্ষার্থী, ভিডিওটির মাধ্যমে তোমরা যে ক্লাসগুলো পাচ্ছ, এই ক্লাসগুলো মনোযোগ সহকারে তোমরা প্র্যাকটিস করবে, বুঝে নেবে, বারবার এগুলো দেখবে, বুঝে নেবে, প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের যে সংশয় সেগুলো দূরীভূত হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের জন্য, আমাকে, আমার অন্যান্য সহকর্মীদের জন্য, অন্যান্য শিক্ষকবৃন্দদের জন্য তোমরা দোয়া করো, যাতে আমরা সুস্থ থেকে তোমাদেরকে সুন্দর সুন্দর ক্লাস উপহার দিতে পারি। আল্লাহ হাফিজ।